আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দই বেগুন আপনাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে এরকম মোটা মোটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আমি গোল শেপে দিয়েছি, আপনারা চাইলে চৌকো শেপও দিতে পারেন। আমি দুটো বেগুন নিয়ে প্রথমে হালকা লবণ আর একটু হলুদ মাখাবো। এই হালকা একটু লবণ অল্প হলুদ দিয়ে বেশ মাখিয়ে নেবো, যেন সব বেগুনগুলা মাখানো হয়ে যায়। এরকম হাতে দিয়ে এরকম করে করে সব মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার হলুদ আর বেগুনে মাখা হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে এক সাইডে করে আমি একটা রেখে দিয়ে গ্যাসে ওভেনে আমি একটা প্যান বসিয়ে একটু জিরে নিয়েছি, ভেজে নিব। শুকনো কড়ায় ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার জিরেগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না, নাহলে পুড়ে যাবে। কত সুন্দর সেন্ট একটা বেরোচ্ছে। এইরকম টাইপের ভাজা হয়ে গেলে আমি ঢেলে নিচ্ছি। তাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কড়াই তেল দিচ্ছি। শিলবাটায় গুঁড়া করে নেব। আমি 5টা হাজমলা বড়ি দিয়েছি, থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। আমি ছিল দিয়ে দিচ্ছি। এরকম ভাবে ভালো করে জিরার সাথে আমি গুঁড়া করে দেবো। জিরে আর হাজমলা বড়ি একদম ভালো মেন করে দেখুন বেটে নিয়েছি। এবার একটা বাটিয়ে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো এরকম উল্টে পাল্টে দু সাইড ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এটা খুবই একটা সুস্বাদু রেসিপি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা একবার গরমে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে। বন্ধুরা, আমার এদিকে বেগুনগুলো ভাজা হচ্ছে। একটা বাটি নিয়ে দইটা রেডি করে নিচ্ছি। আমি দই বেগুনের জন্য 1 বাটি দই নিয়েছি, টক দই। একে ভালো করে একটা ফেটনি নিয়ে খুব সুন্দর করে ফেটে নিব। সেই দইয়ের বাটি থেকে আমি হাফ বাটি জল নিয়েছি। আবার দইটাকে ভালো করে ফেটে নিব। এবার আমি একে একে মশলা দিব। এখানে আমি নিয়েছি বিট লবণ, সাদা লবণ, জলজিরা সব দিয়ে দিব। এখানে আমি ওই হাজমরা বড়ি আর জিরা, ভাজা জিরা গুঁড়ো সেটাও অ্যাড করে দিব। ধনে পাতা কুচি একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোকে আর একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড হলে বেগুনগুলো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার বেগুন হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। সব বেগুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেই বেগুন ভাজা প্যানে অল্প একটু তেল আছে, আর একটু হালকা তেল দিব। তেল দিয়ে বেগুন ভাজা হয়েছে তো বেশি তেল দিব না। এবার আমি ফোড়নের জন্য নিয়েছি কারি পাতার 3টা শুকনা লঙ্কা আর সরষা। আমি একে একে তেলে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলোকে এরকম ভেঙে পাতাগুলো এরকম মুখে তৈরি করে নিচ্ছি। এই বন্ধুরা, এইবার আমি একে একে বেগুনগুলা এই যে দইয়ের মিশ্রণে আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলা ভেজে একটু ঠান্ডা করে আপনারা দিবেন। গরম বেগুনগুলা দিবেন না, দইটা কেটে যাবে। আমি ফড়ংও তৈরি করে রেখেছিলাম, আমার একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ফড়ং এড করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার দই বেগুন হয়ে রেডি হয়ে গেছে। এই দই বেগুন দিয়ে ভাত খেলে আর কিছু লাগবে না। খুবই টেস্টি একটা রেসিপি, দুর্দান্ত লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন।